বছরের 16-17 বছরের যে নৈরাজ্য তারা দেখে এসেছে, সেই নৈরাজ্য থেকে মুক্তি পাওয়ার জন্যই জনগণ মূলত 5 আগস্ট এই গণ-অভ্যুত্থানটা করেছিল। এই গণহত্যার দোসররা আমাদের মধ্যে এখনও বিরাজ করছে দেখেই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান সরকারের এখানে যে ভূমিকা, আমাদের নিরাপত্তা ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, বিশেষ করে সামাজিক নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তা, সব কিছু মিলিয়ে আমরা খুব অস্থিতিশীল একটা সময় পার করছি। সরকার গঠনের 5 মাস পরে এসে এখন এতদিনে অন্তত সরকারের এটুকু নিশ্চিত করা প্রয়োজন ছিল যেন জনজীবন আরেকটু নাগরিকের নিরাপত্তা সর্বাগ্রে, নাগরিক যেন আরেকটু স্বস্তিতে তার দিন যাপন করতে পারে। 16-17 বছরের যে নৈরাজ্য তারা দেখে এসেছে, সেই নৈরাজ্য থেকে মুক্তি পাওয়ার জন্যই জনগণ মূলত 5 আগস্ট এই গণ-অভ্যুত্থানটা করেছিল। এবং সেই প্রত্যাশা থেকেই জনগণ এখন, আমি যদি একদম বাংলায় বলি, শান্তিতে থাকতে চায়। জনগণ কোনো ধরনের অস্থিতিশীল কোনো পরিস্থিতি চায় না। জনগণ দ্রব্যমূল্যের চায়, নিয়ন্ত্রণ চায়। জনগণ চায় তাকে যেখানে সেখানে সে রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে না, কেউ তাকে ছিনতাই করবে না, যেখানে সেখানে তাকে চাঁদাবাজি পরিস্থিতিতে পড়তে হবে না, বা সামাজিকভাবে হেয় হতে হবে না। এই পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ আরও আগ থেকেই শুরু করা দরকার ছিল বলে আমার মনে হয়। এবং 5 মাসে এসে সরকারের একটা বড় ভূমিকা থাকা প্রয়োজন ছিল। সরকারকে আমি এই জায়গায় ব্যর্থই বলতে চাই। এবং আমি মনে করি সরকার খুব দ্রুতই বাংলাদেশের যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, এর দিকে আরও বেশি নজর দেওয়া উচিত। এই সরকার কতদিন সংস্কার করবে এবং কবে নির্বাচন দিবে, সেই রোডম্যাপ মানুষের সামনে প্রিসাইজলি আসতে হবে। কিন্তু তার মানে এই না যে এই সরকার কতদিন থাকবে এইটার জন্য জনমনে আতঙ্ক বিরাজ করছে, এবং এও না যে এই সরকার জনগণের সরকার না। এই সরকার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসছে। অবশ্যই এই সরকার জনগণের সরকার। কোনো নির্বাচনে এই পরিমাণ মানুষ কোনো সরকারের পক্ষে রায় দেয় না যে পরিমাণ মানুষ একটা গণ-অভ্যুত্থানে রায় দেয়। সুতরাং এই সরকার জনগণের সরকার, এই সরকার জনগণের সরকার, এটা মেনে নিয়েই আমাদের সামনের আলোচনা চালিয়ে যেতে হবে। এবার আমি মূল আলোচনায় আসি, নিরাপত্তা এবং মানবাধিকার। আমি মনে করি সরকারের এখনও সময় আছে এবং বেশ কিছু করণীয় আছে, যার মাধ্যমে সরকার যে অনাস্থা তৈরি হয়েছে এর মধ্যে জনমনে, সেই অনাস্থার জায়গাটা থেকে আস্থায় ফিরিয়ে আনতে পারে। সরকার এখনও এই ঘোষণা দিতে পারে যে হ্যাঁ, এটার জন্য একটা টাইমলাইন ঠিক করতে পারে যে এই সময়ের মধ্যে, এটা আমরা আপনাদের জনগণকে কথা দিচ্ছি যে এই সময়ের মধ্যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করব। উনি একটা পয়েন্ট খুবই চমৎকার বলেছেন যে আমরা গণহত্যার দোসরদেরকে আসলে ক্ষমা করে দিয়েছি কিনা আমি জানি না। সম্ভবত আমাদের বিশেষ করে সরকারের মধ্যে অনেকে এবং অনেক রাজনৈতিক দলই হয়তো তাদেরকে ক্ষমা করে দিতে চায়, কিন্তু এটার প্রভাব এই আমাদের জনগণের নিরাপত্তা এবং মানবাধিকারের মধ্যে পড়ছে। এর ফলেই এই গণহত্যার দোসররা আমাদের মধ্যে এখনও বিরাজ করছে দেখেই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এবং অলরেডি এর বেশ কিছু প্রমাণও আমরা পেয়েছি। আমাদের বেশ কয়েকজন সমন্বয়ক অলরেডি আহত হয়েছেন, কয়েক জায়গায় খুন হয়েছেন। যদিও কার মাধ্যমে খুন হয়েছেন, কার হাতে খুন হয়েছেন, এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। কিন্তু এরা সবাই গণ-অভ্যুত্থানের নেতা ছিলেন। যারা খুন হয়েছেন তাদের মধ্যে অনেকেই গণ-অভ্যুত্থানের নেতা ছিলেন। এই জায়গায় জনগণের মধ্যেও, আমাদের মধ্যে তো বটেই, আমরা যারা আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম আমাদের মধ্যে তো বটেই, জনগণের মধ্যেও একটা আতঙ্ক বিরাজ করছে এজন্য যে এই দোসররা যতদিন আছে ততদিন আমাদের কোনো নিরাপত্তা নেই।